দীর্ঘ 17 বছর পর কান চলচ্চিত্র উৎসবে হাজির হন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিন্টা। কানের শেষ লগ্নে আলোচনায় তিনি। অন্যদের মতো এবছর লাল গালিচায় দ্যুতি ছড়িয়েছেন। দীর্ঘ বিরতির পর অভিনয় থেকে কেন নিজেকে দূরে রেখেছিলেন মুখ খুললেন সে বিষয়ে। প্রীতি তার ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। হাসি এবং নিজের অভিনয় গুণে খুব অল্প সময়ই দর্শকের মনে জায়গা করে নেন এই অভিনেত্রী। জানা যায় আমির খানের প্রযোজনায় লাহোর 1947 সিনেমা দিয়ে ফের বড় পর্দায় ফিরছেন বলিউডের এই ডিম্পল গার্ল। এ সিনেমায় সানি দেওলের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সন্তানদের সময় দেওয়ার জন্যই নিজেকে অভিনয় জগৎ থেকে সরিয়ে নিয়েছিলেন প্রীতি। সিনেমা বাদ দিয়ে ব্যবসা ও ব্যক্তি জীবনে মনোযোগ দিতে চেয়েছিলেন। বায়োলজিক্যাল ক্লকের কথা মাথায় রেখেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও জানা যায়। বলিউডের একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, তিনি এখন পর্যন্ত সিনেমা ইন্ডাস্ট্রির কাউকে ডেট বা কোনো অভিনেতার সঙ্গে প্রেম করেননি। পরিবারকে সময় দেবার চেষ্টা করেছে সব সময়। অন্যের জীবন নিয়ে মাতামাতি ও প্রেম করে নিজের জীবনে বাঁচতে ভুলে যান অভিনেতা অভিনেত্রীরা। কিন্তু প্রীতি চেয়েছিলেন সন্তান, পাশাপাশি ব্যবসা, সবকিছু মিলিয়ে ব্যক্তি জীবনে ফোকাস করে জীবনকে আরো বেশি সুন্দর রাখতে চান এই অভিনেত্রী। কেবল একজন ভালো অভিনেত্রী হয়ে পুরো জীবনটা একাকিত্বে কাটাতে চান না তিনি। বাচ্চাদের ছেড়ে কাজ করতে যাওয়াকে তিনি অপরাধ মনে করেন, আর সে কারণেই তিনি অপেক্ষা করছিলেন কবে বাচ্চারা বড় হবে আর তিনি কাজে ফিরবেন। শাহরুখ খান অভিনীত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন প্রীতি জিন্টা। সোলজার, সংঘর্ষ, হার দিল জো প্যার করেগা, মিশন কাশ্মীর, চোরি চোরি, চুপকে চুপকে ও বীরজারার মতো সিনেমায় কাজ করেছেন প্রীতি। জুটি বেঁধেছেন ঋত্বিক রোশন, আমির খান, সালমান খান, শাহরুখ খানের মতন মেগা স্টারদের সঙ্গে। তবে অনেকদিন ধরেই সিনেমার পর্দা থেকে দূরে রয়েছেন বলিউডের এ নায়িকা। এবার নতুন করে অভিষেক হচ্ছে তার। রাজু আহমেদ, কালবেলা।